আগামী 14 দিনের মধ্যে প্রতিবেদন দেবে গোপালগঞ্জের সহিংসতার ঘটনা তদন্তে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি। ঘটনার খুঁটিনাটি সব বিষয় খতিয়ে দেখবে এই কমিটি। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটাই জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মেহেদী হাসানের রিপোর্ট। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের 34তম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গুরুত্বপূর্ণ একটা আইন হচ্ছে। এ সময় জানান, গোপালগঞ্জের ঘটনা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে, এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025, ভোটার তালিকা অধ্যাদেশ 2025 এবং মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। ট্রান্সপ্ল্যান্ট করার জন্য শুধুমাত্র খুবই কাছের, যে আপনি আপনার ভাই বোন বা বাবা মার থেকে নিতে পারতেন, এখন একটু এটাকে একটু এক্সপান্ড করা হয়েছে। এর ফলে আমরা মনে করি যে বাংলাদেশের অনেককেই আর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে যাওয়া লাগবে না। নতুন অধ্যাদেশের ফলে নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত যাদের বয়স 18 হবে তারাই ভোট দিতে পারবেন। যৌক্তিক সময়ের মধ্যে যাদের বয়স 18 হবে, যারা ভোটার হওয়ার জন্য এলিজিবল হবে, তারা সবাই এখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।